মর্নিং জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। তো ভিডিওটা স্টার্ট করার আগে আমি তোমাদের অনেকগুলো কথা শেয়ার করে দিচ্ছি। তো তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম পুচকি বৃহস্পতিবার দিন স্কুলে গেছিলো, ওটা ওর ফার্স্ট ডে ছিল। তারপরে যেদিন স্কুলে গেছিলো তারপর থেকেই ওর শরীর খুবই খারাপ হয়ে গেছিলো। আমি ব্লগ তো স্টার্ট করেছিলাম কিন্তু এত খারাপ অবস্থা হয়ে গেছিলো না ওর, যে মানে বলারই মতন নয়। তো যাই হোক, তারপরে এই দুদিন আমাদের খুবই খারাপ গেছে। আজ হচ্ছে সোমবার, তো এখন আমি রেডি হব, কারণ আজ আমরা যাচ্ছি হচ্ছে চিত্তরঞ্জনে, আমাদের একটা কাজ রয়েছে ওখানে। তো ওই কারণেই যাচ্ছি। আজকে ওকে স্কুলেও পাঠাইনি, কারণ শরীর ওর এখনও খুব একটা মানে ভালো হয়নি, তো সেই কারণে আর পাঠাইনি ওকে। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করি। এখন আমি তাড়াতাড়ি করে রেডি হব। সকালে যে সমস্ত কাজ থাকে সেগুলো তো আমার হয়ে গেছে, বাট রেডি এখনও হইনি। তো রেডিটা আমি তোমাদের সাথেই হব, আর ওকেও রেডি করব। তো চলো, আর ওকেও মানে ওকেও সামনে নিয়ে আসবো। ও এখন কেমন আছে না আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। মানে এতটাই খারাপ হয়ে গেছিলো জানো, ওর শরীর মানে জল খাচ্ছিল না, সেটাও পর্যন্ত বমি করে ফেলছিল। খুবই খারাপ, কিছু খাচ্ছিল না, একদম দুর্বল হয়ে পড়েছিল। দুদিন তো বিছানা থেকে উঠতেই পারেনি। আর আমিও ওই সময় মানে যে ভিডিও খুলে তোমাদের সামনে কিছু বলবো বা কিছু মানে তোমরা যারা মা তারা তো বুঝবেই আমার ব্যাপারটা। তো যাই হোক, আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। হোপফুলি আজকের এই ব্লগটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে। তো চলো আজকের দিনটা শুরু করি। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আমি পেছনে সমস্ত চুলটাকে নিয়ে বেঁধে নিয়েছি, আর সামনে এরকম একটা হেয়ার স্টাইল করেছি। তো গরমে এর থেকে বেশি হেয়ার স্টাইল আমি আর করলাম না, কারণ এমনিতেও তো ঘরেই থাকবো। আমি রেডি করে দিয়েছি, আর ওর চোখগুলো দেখে বুঝতে পারবে তোমরা যে এখনো ওর শরীর খুব একটাও ভালো নেই। এখন কেমন লাগছে বলতো? অনেক ভালো। কি হয়েছিল সেগুলো বল। পেট খারাপ হয়েছিল, কাশি, সর্দি, কফ ইত্যাদি অনেক কিছু হয়েছিল। এখন তো আবার ইচ্ছা করছে কি কিছু খাবার খেতে ইচ্ছা করছে? হ্যাঁ, মোটামুটি ইচ্ছা কর। তো পুচকির মুখ থেকে তোমরা শুনেই নিলে পুচকির অবস্থাটা ঠিক এখন কেমন রয়েছে। আর এখন আমরা গাড়ির মধ্যে চেপেও গেছি আর বেরিয়ে পড়েছি এখন আমরা সবাই মিলে। তো এখন আমরা চলে এসেছি ভগৎ সিং মোড়ের কাছে। তো এটা হচ্ছে ভগৎ সিং মোড়ের যে স্ট্যাচুটা রয়েছে সেখানটা। আর তোমরা তো সবাই জানো কলকাতাতে যেরকম বিশ্ব বাংলা গেট রয়েছে, সেই একই রকম মিনি বলতে পারো, মিনি গেট এখানেও তৈরি হয়েছে। খুব সুন্দর লাগে, যখন রাতের বেলা যখন আসবো ফিরবো তখন দেখবে এই জায়গাটা লাইটটা জ্বললে কি সুন্দর লাগে দেখতে। তো আমার বেশ ভালো লাগলো জিনিসটা, মানে যতবারই যাই আর চোখে পড়ে। তো তোমাদের সাথেও শেয়ার করব যখন রাতে আমরা ব্যাক করবো তখন। আমরা এখন বেরিয়ে পড়েছি, আর এখন অনেকটা
টেস্টি, বলতে গেলে একদম টেস্টি। খুব ভালো লাগে আমার এখানকার খাবারগুলো। যারা এই কেবেলস এর বা এই রাঁচি মোড়ের কাছে থাকো, এই যে এটা দেখো রাঁচি মোড়ের বাস স্ট্যান্ড, আর ঠিক বাস স্ট্যান্ডের কাছেই হচ্ছে এই দোকানটা। খুব ভালো খাবার দাবার এখানে। আর পুচকি বলছে কচুরি খাবে, তো ওকে তো কচুরি দেবো না, কারণ কি ওর শরীর খুব একটা ভালো নেই, পেটের অবস্থা খুবই খারাপ। একবার খেয়েছে ও, মানে কি বলে, চিপস খেলি না একটু আগে, হ্যাঁ এই তো একটা চিপসের প্যাকেট খেয়েছে, এরকমই ইয়েলো কালারেরটা খেয়েছে, আর গ্রিনটা রয়েছে। আরো খাবার না ভাত খাবি, এখনই ভাত খাবি তো। এই চোখ সবাই খাবার নিয়ে চলে এসেছে, এখন আমি এখানে বসে আছি, এখানে খাবারও নিয়ে চলে এসেছে, আর এই যে পুচকি খেতেই থাকছে। তো খাবার তো নিয়ে আসা হয়ে গেল, আবার কোথাও গেল আছে। যাবো, গিয়ে মুখ হাত ধোবো, ফ্রেশ হবো, তারপর খেতে শুরু করে দেবো, কারণ সকাল থেকে আমি কিছু খাইনি। নিয়ে তাও খেতে সুজি খেয়েছিল, আর এখন রাস্তাতে একটু ইয়েও খেলে, কি বলে, চিপসও খেয়েছে। আমি এখন কিছুই খাইনি, তো ঘরে যাই, হাত পা মুখ ধুয়ে সবাই একবারেই খেয়ে নেবো। তারপর আমি আর পুচকি তো সারাদিন ঘরেই থাকবো, আর মামুনিরা একটু বেরোবে। তো এখান থেকে আমরা খাবার নিয়ে নিয়েছি, আর আমাদের বাদবাকি আর যে সমস্ত থালা বাটিগুলো দরকার সেগুলোও নিয়ে নিয়েছি, কারণ কোয়ার্টারে তো তোমরা জানোই যে আমরা থাকি না খুব একটা, তো সেই কারণে এখান থেকে থালা বাটিটাও নিয়ে নিলাম খাবার দাবার খাওয়ার জন্য। আর আরেকটা ভালো জিনিস হয়েছে, সেটা হচ্ছে আমরা একটু চিন্তায় ছিলাম, কারণ জেঠিমার যেখানে থাকতো সেই বাড়ি থেকে সমস্ত জিনিসগুলো আমাদের আজকেই নিয়ে আসতে হবে, কারণ ওখানে মানে ঘরটাকে খালি করে দিতে বলেছে। তো এখন আমরা চলে এসেছি, কিন্তু আমি আর পুচকি এখন ঘরে রয়েছি, বাদবাকি সবাই গেছে জেঠিমার বাড়ির ওখানে, তো ওখান থেকে সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে আসবে। তো আমি তো বললামই যেখান থেকে আমরা খাবার কিনেছিলাম, তো সেই জায়গাতেই গাড়ি অনেক ওয়েট করে, মানে যে গাড়িগুলোতে শিফটিংয়ের কাজ হয়, তো সেই গাড়িগুলো পেয়ে গেছিলো ভালোভাবেই, তো সেখান থেকে সমস্ত কিছুটা তুলে নিয়ে এখনই চলে আসবো। খাওয়ানো হয়ে গেছে, এখন আমি খাবো। আর এই যে এখানে কচুরি রাখা রয়েছে, এখানে প্লেট, আমরা তো এখানে থাকি না, ওই কারণে এখানে বাসন কোসনও রয়েছে, তোমাদের দেখাবো। রান্নাঘরে অনেক বাসন কোসন রয়েছে, কিন্তু যেহেতু থাকি না ধুলোবালি হয়ে রয়েছে, তো ওইগুলো তো আর খেতে ইচ্ছা করে না। তো এখানে আমি এখন কচুরিটা বেড়ে নেবো, আর ড্রেসটাও আমি চেঞ্জ করে নিলাম, আর ওকেও ড্রেস চেঞ্জ করে দিয়েছি, ও এখন খেলতে গেছে। আর ওরা কখন আসবে এখন আমি জানি না, সকাল থেকে কিছু খাইনি, আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে, ওই জন্য আমি আর ওয়েট করতে পারছি না, খেয়ে নিই আগে, তারপরে দেখা যাবে যা হয় হবে। আর তোমাদের তো আগেই বলছিলাম, ওইখানেই আমরা যেখানটা দাঁড়িয়ে খাবার নিলাম, ওখান থেকেই একটা মানে কি বলবো গাড়ি পেয়ে গেছিল, তো বাপি ওখান থেকে গাড়িতে উঠে চলে গেছে, দিয়ে আমি আর পুচকি এলাম, যেহেতু আমরা তো ওইদিকে আর যাবো না, কারণ শুধু শুধু ওইদিকে গিয়ে আমরা কি করবো, আমাদের তো কোনো কাজ নেই। তো ওই জন্য আমরা ঘরে এলাম, মামুনি বললো যে তোরা খেয়ে নিস, কারণ এখন অনেকক্ষণই টাইম লাগবে, মোটামুটি 1-2 ঘন্টা, বুঝতেই পারছো শিফটিং এর কাজ। তো ওখান থেকে সমস্ত জিনিসপত্র গুছিয়ে আনবে, তারপরে ওখানে একটা আলমারি রয়েছে, খাট রয়েছে, আর কিছু জেঠিমার জিনিসপত্র রয়েছে, আর যীশু খ্রিস্টের অনেক ফটো রয়েছে, অনেক বড় বড় সাইজের ফটো রয়েছে, তো ওইগুলো সব প্যাকেটিং করে মুড়ে টুড়ে আনবে, তো ওগুলো তো টাইম লাগবে। তো ওই আর কি। আর পুচকির যেহেতু শরীরটাও খুব একটা ভালো নেই, তো ওকে শুধু শুধু নিয়ে গিয়ে আবার নিয়ে আসা, এখানে ওই যে বাটিগুলোও দিয়েছে। তোমাদের তো আগেও বললাম যে খাবার দাবার এখানে খুবই ভালো হয়, দাঁড়াও খাবারটা বেড়ে নি, তারপর তোমাদের দেখাচ্ছি। তারপর ভাবছি বিকাল বেলার দিকটা একটু এই সামনাসামনি হেঁটে আসবো, ভালো লাগবে না, ঘরেও সবসময় থাকতেও দেখবো ভালো লাগে না। রাতে আমাদের প্ল্যান হয়েছে এখনো অবধি যে বাইরেই খাবো, আর এখানকার একটা হ্যাঁ এখানকারই একটা দোকানে নিয়ে যাব তোমাদেরকে, দোকান না ওটা কি বলবো, রেস্টুরেন্ট টাইপ, তো ইউনিক রেস্টুরেন্ট। কেন ইউনিক সেটা ওখানে যখন যাব, আজকে যদি প্ল্যান মতন ওইখানেই যাই, তাহলে তো তোমাদের সাথে সমস্ত কিছুটা শেয়ার করবোই। আর পুচকে অনেকদিন পর খেলতে গেছে, তো এখানে হচ্ছে ছোলার ডাল রয়েছে, এখানে কচুরি আমি দুটো নিয়ে নিয়েছি, এখনো খাবার দাবার সমস্ত কিছু রয়েছে, আর এইখানেও আরো খাবার রয়েছে, কিন্তু মনে হচ্ছে ওরা চলে এসেছে, জানি না, এখন যদি এসে যায় তাহলে আমার খাবারটা বেকার হয়ে গেল বাড়া, দেখা যাক কি হলো। এই জাস্ট খাবারটা বাড়লাম, আর ওরাও মনে হয় এসে গেছে, এখন দেখা যাক, এখন এগুলো যদি তোলে এখানে ধুলোবালি হয়ে যাবে, আমার আর কপালে খাবার জোটে না,
খেতে মানে একটু ভালোভাবে বেড়ে এইছো এখানে সমস্ত কিছুটা বেড়ে খেতে বসেছিলাম আর চলে এসেছে ওরা। কি যে করবো। এই যে এখানে গাড়ি চলেও এসেছে আর এখন এক এক করে সমস্ত জিনিসগুলো এখানে নামিয়ে নেওয়া হচ্ছে। আর যে ড্রাইভার কাকুটা ছিল সেই ড্রাইভার কাকুটা কিন্তু খুবই হেল্প করছিল আমাদেরকে, না হলে একা একা এইগুলোকে নামানো একটু কঠিন হয়ে যেত। তো দুপুরবেলা একটু রেস্ট নিচ্ছিলাম আর এখন চলে এসেছি আমাদের কোয়ার্টারের ছাদটাতে। আর ভিউ গুলো তোমাদের সাথে এখন শেয়ার করব বলে এসেছি, আর একটু ফটোশুটও করব। এখানে যখনই আসি তখন একটু রিলস নয়তো ফটো এগুলো শুট করি। তো এই দেখো এই জায়গাটা এত সুন্দর ফটো আসে না, খুব ভালো লাগে আমার এই ব্যাকগ্রাউন্ডটা। তো চলো এখন এখানে বেশ কয়েকটা ফটো তুলবো। আমরা সবাই এসেছি ওপরে আর বাকিরা সবাই ওই দিকে রয়েছে। আমি তোমাদের এই দিকটা দেখাবো আগে বলেই এই দিকটাই এলাম। তো চলো এখন ফটো টটো তুলি, কারণ একটু পরেই লাইট চলে যাবে। আর পুচকিকে এখন দেখতে পাবে না কারণ ও একটু পার্কের দিকে গেছে। This could be good for me. Lately I was feeling like I need a purpose, but when you talk to me, give me the impression that I won't scratch your surface. And I could walk for days searching for your praise, but is it even there to find? Is there a chance for me to learn your memories? Will I slowly lose my mind? বিকেলবেলাটা খুব সুন্দরভাবে সবাই মিলে ছাদে এনজয় করছিলাম। তারপরে পুচকি এলো সন্ধ্যের বেলা, তারপরে ওকে রেডি করে আমরা নিজেরা রেডি হয়ে তারপরে আমরা বেরিয়ে গেছিলাম রাতে ডিনার করতে। তো আজকে রাতে ডিনারটা ভেবেছিলাম আমরা মা অন্নপূর্ণা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টেই করব, কিন্তু আমাদের ব্যাড লাক, তো তখনও অবধি এই রেস্টুরেন্টটা ওপেন হয়নি। এখানকার অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর ছিল, ভেতরে গিয়ে জানতে পারলাম যে এটা কিছুদিন পরে ওপেন হবে। তো পাশেই ছিল আলাপন রেস্টুরেন্ট। তো এখান থেকে আমরা আগেও অনেকবার খাবার নিয়ে গেছি, কিন্তু কোনো দিনও এখানে বসে খাওয়া হয়নি। তো আজকে যেহেতু সবাই মিলে আমরা বেরিয়েছি, ফ্যামিলির সবাই, তো আমরা ডিসাইড করলাম যে যখন পাশেরটাতে খাওয়া হয়নি তখন এখানেই আমরা খেয়ে নিই। তো আজকে এখানে আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে চিকেন ভর্তা, চিকেন মাঞ্চুরিয়ান আর তার সাথে হচ্ছে পরোটা। তো এখানে আরও অনেক রকমের খাবার পাওয়া যায়, তোমরা চাইনিজ খাবার এখানে পাবে আর তাছাড়াও অনেক রকমের রয়েছে। এখানে দেখো রোল রয়েছে, পরোটারও অনেক রকমের রয়েছে, রাইসেরও অনেক রকমের অপশন রয়েছে। তো পুচকি যেহেতু আজকে চিকেন ভর্তা খেতে চাইছিল তাই জন্যই আমরা চিকেন ভর্তাটা অর্ডার করলাম। ও সকাল থেকেই খুব বলছিল যে আমি ভর্তা খাবো, আর সত্যি বলতে এখানকার ভর্তাটা আমাদের খুবই ভালো লাগে। তো এখানে আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে আর এখানে প্রচন্ড জোরে কান লাগিয়ে রেখেছে, তো আমি বেশিক্ষণ ক্যামেরা অন করে কিছু বলতে পারবো না। তো অর্ডার দিয়েছি আমরা আলু পরোটা আর তার সাথে চিকেন ভর্তা আর চিকেন মাঞ্চুরিয়ান অর্ডার দিয়েছি। আর এখানে দেখো পুচকি খিদে পেয়ে গেছে, অলরেডি আমরা একটা জায়গা থেকে ফুচকাও খেয়েছিলাম। এখানে আর পাশেই আরেকটা রেস্টুরেন্ট আছে, তো ওখান থেকে খাবো ভেবেছিলাম, অন্নপূর্ণা রেস্টুরেন্ট ওটা। তো ওটা বললো 15 তারিখে বাইরে এটা বসে মানে খাওয়ার মতন করেছে, তো ওই কারণে ওখানে আর খেলাম না, এখানেই খেলাম। আর এখানে অলরেডি আগেও খেয়েছে কিন্তু বসে এই ফার্স্ট টাইমই খাচ্ছি। আর এখানে সামনে জুসও পাওয়া যায়, তো ড্রিঙ্কস ভাবছি নিলেও নিতে পারি। আইসক্রিম জুস এখানে তোরা দুজনে একটু এখানে বস খাবে। তো ফাইনালি এখানে আমাদের খাবার চলে এসেছে। তো এখানে খাবার চলে এসেছে, এদিকে হচ্ছে মাঞ্চুরিয়ানটা দিয়ে গেছে আর এখানটা হচ্ছে আলু পরোটাটা। তো চলো এবারে খেয়ে দেখা যাক।
এই দেখো, এটা হচ্ছে চিকেন ভর্তা বানিয়েছে। এটা পিস গুলো দেখো, এটা তো তাও ছোট, এই পিস গুলো দেখো কত মোটা মোটা পিস রেখেছে এখানে চিকেন ভর্তাতে। এত মোটা মোটা পিস হয় কখনো? এটা খেতে প্রচন্ড কষ্ট লাগছে, মানে হার্ড হয়ে গেছে। আর এটা এখানে ছিল মাঞ্চুরিয়ান, তো এখানে দেখো মাঞ্চুরিয়ান তো খেয়ে নিয়েছি, এই দেখো মোটা মোটা হাড্ডি। তো এখন আমরা এই জায়গাটা থেকে চলে যাচ্ছি। তো ফুল রেস্টুরেন্টটা এটা ছিল, কিন্তু খাবারের কোয়ালিটি তো তোমাদের আগেই বললাম খুব একটা আমার ভালো লাগেনি, কিন্তু এমনি অন্যদের খুব ভালো থাকে, আর জানি না কেন। আর ওখানে বিলিং করতে হয়ে গেলেই হয়ে যাবে, আমরা এবারে বেরোবো। তো এই জাস্ট বাড়িতে এলাম, পুচকি ঘুমিয়েও গেছে গাড়িতে আস্তে আস্তে। আর ও আজকে সকাল থেকেই বলছিল চিকেন ভর্তা খাবে, তো ওখানে গেলেও কিন্তু যেন একদমই খেতে পারেনি, ওর ঘুম চলে এসেছিল। আজকে সারাদিন দুপুরবেলাটা নিচে খেলাধুলা করেছে, সেই কারণে টায়ার্ডও ছিল, আর এমনিতেও তো ওর শরীর খুব একটা ভালো নেই। তো তার মধ্যে ও কি করেছিল, দিনের বেলাতে মানে যখন খেলতে গেছিল তখন ওই নিচে বাচ্চা ছেলেটার সাথে ওরা মানে দুজনেই খেলতে খেলতে ওদের বাড়িতে মনে হয় কাঁচা আম কাটা হয়েছিল, তো সেই কাঁচা আমটা খেয়ে ফেলেছিল। আর সাইকেল চালাতে যাচ্ছিল, তো সামনে কোনো দোকানে মনে হয় ওখানে পেপসি পেয়েছিল। তো বাচ্চা মানুষ, একটা বাচ্চা খেলে আরেকটা বাচ্চার খেতে ইচ্ছা করে, তো ওটাও ও খেয়ে নিয়েছিল। তার জন্য এখন আবার ওর গলায় একটু কষ্ট হচ্ছে, বলছে গলা ব্যথা করছে। তো জানি না এখন কি হবে, মানে এত তো দুদিন ধরে ভুগছিল, আজকে একটু ভালো ছিল, আবার সেই একই জিনিস। তো যাই হোক, তো আজকে তো খাওয়া দাওয়া বাইরে থেকেই করলাম, তোমাদের সাথে তো শেয়ার করলাম। তো ওখানে আমার অনেকগুলো জিনিস খুবই ভালো লেগেছে, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে রেস্টুরেন্টের কথাটা বলতে গেলে বলতে হয় যে ওখান থেকে আমরা অনেকবারই খাবার দাবার কিনেছি, তো এইটা নিয়ে 4 নম্বর বার। তো আমরা তো তোমাদেরকে তো আগেই বলেছি, ওর পাশে আরেকটা রেস্টুরেন্ট ছিল, তো ওখানকার অ্যাম্বিয়েন্সটা দেখে আমাদের খুব ভালো লেগেছিল, মানে যাবার সময় আমরা ভেবেছিলাম যে ওখান থেকেই খাবো আজকে। তো গিয়ে দেখলাম কি ওখানে মানে এখনো পুরোপুরি ওপেন হয়নি, তো বললো 15 তারিখে মানে পয়লা বৈশাখের দিন ওখানে ওপেন হবে। তো ওই কারণে ভাবলাম যেখানে আমরা অ্যাম্বিয়েন্সটাই ভালো এখন পাচ্ছি না, মানে দোকান তো খোলা আছে কিন্তু ভেতরে একটা গোডাউন মতন জায়গা রয়েছে, ওখানে গিয়ে খাওয়াবে। তো আমরা তো ভেবেছিলাম যে খেলে একটা ভালো জায়গাতেই খাবো, তো ওখানে যেহেতু খেতে পারলাম না, তো তারপরে এইখানেই এলাম, কারণ এখানের খাবার দাবার আমরা আগেও খেয়েছি, সেই কারণেই আমরা এখানে এলাম। খাবার খুবই ভালো হয়, খুবই টেস্টি হয়। এইখানে প্রত্যেকবারই একটু ওয়েট তোমাকে করাবে, আগে থেকে যদি তুমি ফোন করে যাও তাহলে অতটা টাইম মানে ওরা ওয়েট করায় না, কিন্তু আজকে একটু ওয়েট করিয়েছে আমাদেরকে। ঠিক আছে, ওয়েট করেছে, আমরা মেনেও নিয়েছি, ঠিক আছে ওয়েট হয়েছে, কিন্তু খাবার একটু আমার খারাপ লেগেছে অন্যান্য দিনের তুলনায়। অন্যান্য দিন এতটাই টেস্টি বানায়, মানে সত্যি বলতে আমাদের এখানে আসানসোলেও এতটা ভালো চিকেন ভর্তা কেউ বানায় না। মানে পুচকির চিকেন ভর্তা ভালো লাগে বলতে ওই দোকানের, কিন্তু আজকে চিকেন ভর্তাটা যে চিকেনের টুকরোগুলো ছিল একটু মোটা ছিল। তারপরে হচ্ছে আমরা অর্ডার করেছিলাম চিকেন মাঞ্চুরিয়ান, তো চিকেন মাঞ্চুরিয়ানের যে পিসেসগুলো ছিল সেগুলো ছোট ছিল, তার মধ্যে ম্যারিনেশনটাও মানে আমার একটু সসি ভাবটা একটু বেশিই লেগেছে, মানে একটু টক ভাবটা বেশি লেগেছে। তো ওইগুলো আমার একটু মানে ভালো লাগেনি এটা। তো জানি না কেন আজকে এরকম হলো, যাই হোক। কিন্তু আমাকে এসে জিজ্ঞেস করেছিল ওখানকার যে স্টাফ গুলো ছিল যে খাবার ভালো হয়েছে কিনা, এমনকি আমরা যখন বলেছিলাম যে আমাদের এগুলো ভালো লাগেনি, ওরা আমাদের চেঞ্জ করে দেওয়ারও অফার দিয়েছিল, কিন্তু আমাদের তো খাওয়া অলরেডি হয়ে গেছিল, তো সেখানে তো আর আমরা বলতে পারি না যে না আমাদের আবার নতুন করে দাও। ঠিক আছে, এটা হয় কখনো কখনো, মানুষের সাথে এরকম হতেই পারে, বা সব মানুষ তো সব দিন একদম একই রকম রান্না করবে তা তো নয়। ওভারঅল আমার ভালোই লেগেছে, টেস্ট ভালো ছিল, কিন্তু ওই যে বললাম একটু 19-20 ছিল, আর একটু চিকেন গুলো একটু শক্তও লাগছিল। পরোটাটাও একটু শক্ত লেগেছিল, যেহেতু মানে কি বলবো, আমার শাশুড়ি মায়ের একটু নরম খাবার খায়, তো সেই জায়গাটা পরোটা গুলো একটু শক্ত হয়ে গেছিল। তো
দেখা যাক, আশা করছি ওরাও এই ভিডিওটা দেখবে। তো ও তোমাদেরকে বলছি একটু তোমাদের খাবার দাবার একটু ঠিকঠাক করে নিও, তাহলে আর এই ধরনের ডিসঅ্যাপয়েন্ট মানুষকে হতে হয় না। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, কেমন লাগলো অবশ্যই জানিও। কালকে আবার পুচকে স্কুল আছে, তো এখন আমি এই ভিডিওটাকেও এডিট করে পোস্ট করব। তো দেখা হচ্ছে আরো একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।